দ্রব্যের উপর যদি মূল্যস্ফীতি বাড়তে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ কষ্ট পাবে, আজকে নিম্ন আয়ের মানুষ কষ্ট পাবে, আজকে যারা দিন আনে দিন খায় তারা কষ্ট পাবে। যদিও বলা হয় যে আমরা দেখি একেবারেই একটা সাধারণ কথা বলা হয়, এদেশে কোনো মানুষ না খেয়ে মারা যাচ্ছে কিনা, এই ধরনের কথা শুনতে শুনতে কিন্তু আমাদের কাছে ভালো লাগে না। কোনো মানুষ না খেয়ে মারা যাচ্ছে কিনা, কোনো মানুষ খাবার পাচ্ছে না কিনা, তার চেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটি মানুষ ভালো আছে কিনা, প্রত্যেকটি মানুষ স্বস্তিতে আছে কিনা। আজকে অনেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সঞ্চয় ভেঙে কিন্তু পরিবারকে তারা চালাতে হচ্ছে, তার লোন নিয়ে পরিবারের যে খরচ সেটি মেটাতে হচ্ছে। সুতরাং এই লোনের বোঝা যদি, ব্যক্তি লোনের বোঝা যদি বাড়তে থাকে সরকারি লোনের বোঝার পাশাপাশি, তাহলে কিন্তু জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা আমরা কিন্তু একটা কষ্টকর হবে বলে মনে করব। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা, অর্থ পাচার রোধ করা, বিদেশে যেগুলি অর্থ পাচার হয়ে গেছে সেগুলি ফিরিয়ে আনা, ব্যাংকিং খাতের শৃঙ্খলা, ব্যাংকিং যে ঋণ রয়েছে, যে ঋণগুলো আমরা ঋণ খেলাপি হয়ে গিয়েছে, এগুলি সবগুলো কিন্তু নিয়ে আমরা এবার বাজারে কোনো সুস্পষ্টতা দেখতে পাইনি। আমরা আশা করতে চাই যে এই বাজারে কি আছে না আছে, তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করব, আমরা আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করব। আমরা যারা ঋণ খেলাপি রয়েছে, যারা কর খেলাপি রয়েছে, যারা ঋণ নিয়ে আজকে বিদেশে দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় বড় বড় বাড়ি গাড়ি করেছে, তাদেরকে দৃশ্যমান শাস্তির আওতায় যদি না আনা হয় তাহলে কিন্তু বাজেটের যে দৃশ্যমান ভাবে আমরা অগ্রগতি, সে অগ্রগতি আমরা দেখতে পাবো না। দুর্নীতির লাগাম যদি আমরা টেনে ধরতে না পারি, প্রত্যেকটা স্তরে স্তরে রন্ধে রন্ধে যদি দুর্নীতি ঢুকে যায়, তাহলে কিন্তু আমাদের সমাজ কাঠামোর মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। সুতরাং আজকে যারা এই ঋণ খেলাপি হচ্ছেন, যারা লোন নিয়ে লোন পরিশোধ করছে না, যারা আজকে অর্থ পাচার করছেন, অর্থ লুণ্ঠন করছেন, সেগুলোকে কিন্তু আমাদেরকে প্রতিহত করতে হলেই পারলেই কিন্তু আমরা আমাদের বাজেটের বাস্তবায়নকে আমরা দেখতে পারবো। মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, অভ্যন্তরীণ আয়, ডলারের মূল্য বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি, বৈদেশিক ঋণের বৃদ্ধি, এগুলি কিন্তু আমাদের সাধারণ জনগণ সেভাবে তারা চিন্তা করতে পারে না। তারা শুধু চিন্তা করে যে এই বাজারের পরবর্তী সময়ে আমার দ্রব্যমূল্যের দাম বাড়বে কিনা, আমার চিকিৎসা খরচ বাড়বে কিনা, আমি স্বাস্থ্য সেবা পাবো কিনা, আমি আমার সন্তানটাকে, তাকে যে দুধে ভাতে রাখবার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছি, তাকে আমরা লেখাপড়া করাতে পারবো কিনা, আমার লেখাপড়ার খরচ সেখানে বাড়বে কিনা, আমরা মেট্রো রেল বলি, বাস ভাড়া বলি, সেগুলি আমাদের বাড়বে কিনা, আমরা প্রতিনিয়ত যে বাজারে যাই, যে বাজেট নিয়ে, সেই বাজেট নিয়ে কি আমরা বাজার থেকে দ্রব্যমূল্য কিনে আমরা আমার সংসার বা সাংসারিক জীবন যাপন করতে পারবো কিনা, সেটি কিন্তু আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় চিন্তা চেতনা থাকে। তারা কিন্তু ওই ডলারের মূল্য নিয়েও তারা চিন্তা করতে পারে না, তারা মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি নিয়েও কিন্তু তারা ভাবে না, তারা বাংলাদেশের ঋণের পরিমাণ কি সেটি নিয়েও কিন্তু তারা চিন্তা করতে পারে না। সুতরাং আমাদেরকে ভাবতে হবে যে এই বাজেট কতখানি আমাদেরকে কর্মসংস্থানের সুরক্ষা দিয়েছে, এই বাজেট কতখানি দ্রব্যমূল্যের দাম লাগাম টেনে ধরতে পেরেছে, এই বাজেট কতখানি আমাদের এই সন্তানদের লেখাপড়ার জন্য, শিক্ষা দীক্ষার জন্য একটা স্বস্তি দিয়েছে, এই বাজেট কতখানি আমাদেরকে স্বাস্থ্য, আমাদেরকে আমাদের নানা রকম ক্ষেত্রে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে, সামাজিক সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কতখানি সহায়ক ভূমিকা পালন করেছে, সেটি কিন্তু আমাদের এখন সাধারণ জনগণের ভাবনা।